মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। পানাগড়ে মৃত্যু সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মৃতার মা। প্রথম দিকে এই ঘটনায় যেটা বলা হয়েছিল পুলিশের তরফে যে রেশারেশির জন্য গোটা ঘটনাটি ঘটেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মৃতার মা সেই অভিযোগ মানতে নারাজ ছিলেন এবং তিনি বারবার করে বলেছিলেন গোটা ঘটনায় যারা উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল সুতন্দ্রাকে তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে। পরবর্তী ক্ষেত্রে ঘটনায় যে মূল অভিযুক্ত তাকে পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পানাগড়ে মৃত্যু সুতন্দ্রা চট্টোপাধ্যায়, সেই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই, অনুমোদন কলকাতা হাইকোর্টের। দেবিকা মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত চান মৃতার মা। প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে পুলিশের যা বয়ান, সেই বয়ানের সঙ্গে একমত ছিলেন না মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা, এবং এই ঘটনার তিনি প্রথম থেকেই বারংবার করে দাবি করে আসছিলেন যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং সঠিক যেন তদন্ত হয়। এবার সেই তদন্ত করতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। কি আপডেট রয়েছে খবরে দেবিকা? একেবারে দেখো, মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পানাগড় কাণ্ডে মৃত সুতন্দ্রার পরিবার এবং মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মামলা দায়েরের পর ফের আবেদনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তোমায় জানিয়ে রাখি, পানাগড় কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুতন্দ্রার মা এবং আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দায়েরের আবেদন করা হয় এবং বলা হয় যে জাতীয় সড়কে ইভটিজিং ও মদ্যপান করে গাড়ি চালানোর কারণেই মৃত্যু হয়েছে সুতন্দ্রা এবং এই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এবং এই গোটা ঘটনায় আমরা দেখেছিলাম যে পুলিশের বিরুদ্ধে একাধিক বক্তব্য উঠে এসেছিল, কারণ পুলিশ প্রথম থেকে বলেছিলেন যে এই গোটা ঘটনা রেশারেশির কারণের জন্য হয়েছে, কিন্তু সেই তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন মৃতার মা। কিন্তু এই মুহূর্তে তিনি কি বলছেন, তিনি কি এরকম কোনো অভিযোগ করছেন যে সত্যি সত্যি গোটা ঘটনায় এখনো পর্যন্ত আমরা দেখেছি যে মূল অভিযুক্ত তাকেও তো গ্রেপ্তার করা হয়েছে, তাহলে তদন্তে খামতি কোথায় থেকে যাচ্ছে, কি অভিযোগ তার? একেবারে এরকম, তিনি আদালতে সুতন্দ্রার মায়ের তরফের আইনজীবী বলেন যে এই ঘটনা ঘটেছিল জাতীয় সড়কে ইভটিজিং এবং মদ্যপান করে গাড়ি চালানোর কারণ, এবং তারা মনে করছেন যে এই ঘটনা তদন্ত যেভাবে হয়েছে তা যথেষ্ট নয়, তা আরো স্বচ্ছ তদন্তে, সেই জন্যই তারা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। কারণ তাদের যে অভিযোগ হয়েছে সেই অনুযায়ী এই তদন্ত ঠিক পথে এগোয়নি। গ্রেপ্তার যাকে করা হয়েছে সেক্ষেত্রেও তারা সন্তুষ্ট নন। অর্থাৎ এই তদন্ত প্রক্রিয়া, গোটা তদন্ত প্রক্রিয়া তারা এখনো পর্যন্ত যেভাবে তদন্ত এগিয়েছে তাতে তারা মোটো সন্তুষ্ট নন। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং স্বচ্ছ তদন্তের দাবিতে তারা মামলা দায়েরের আবেদন জানিয়েছেন, যে মামলা দায়েরের আবেদন গৃহীত হয়েছে। বেশ, ধন্যবাদ দেবিকা। সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবিকা মজুমদার।